বৈষম্য বিরোধী আন্দোলনের হত্যা চেষ্টা মামলায় বোরখা পরে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ সময় তার পরনে লাল বোরখা, মাথায় সাদা হিজাব এবং মুখে কালো মাস্ক দেখা যায়। শুনানি শেষে 10,000 টাকা মুচলেকায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এদিন দুপুর 12টা 40 মিনিটের দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এজলাসে উপস্থিত হন অপু। এরপর আদালতের এজলাসের পেছন সারি বেঞ্চে বসেন। শুনানিকালে এজলাসের কাঠগড়ায় দাঁড়িয়েছিলেন অপু বিশ্বাস। আদালত থেকে বের হয়ে অপু বিশ্বাস সাংবাদিকদের বলেন, আমি একজন অভিনয় শিল্পী, অভিনয় আমার মূল কাজ। অভিনয়ের জন্য আমি অনেক কিছু করেছি। আমি রাজনীতি বুঝিও না, করিও না। আমার আইনজীবীরা আইন বিষয়ে আরও যত্নশীল, তারা এই বিষয়ে কথা বলবেন। এর আগে গত 10 জুলাই অপু বিশ্বাস সশরীরে আদালতে হাজির হয়ে জামিননামা দাখিল করেন। একই মামলায় গত 18 মে গ্রেফতার করা হয় নুসরাত ফারিয়াকে। পরদিন তাকে কারাগারে পাঠানো হয়। 2 দিনের মাথায় জামিন পান নুসরাত ফারিয়া। মামলার অভিযোগে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত 19 জুলাই ভাটারা থানার সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের উপর গুলি চালানো হয়। এ সময় এনামুল হকের পায়ে গুলি লাগে, তিনি হাসপাতালে চিকিৎসা নেন। পরে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সহ 283 জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা 300 থেকে 400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। এই মামলায় 208 নম্বর এজাহার নামীয় আসামি অপু বিশ্বাস।